ওকে, আমরা ১০ নম্বর অঙ্ক সরল করো। তো সরলে যেহেতু আমরা চলে আসছি, সরল অঙ্ক করার জন্য আমাদের একটা নিয়ম মেনে চলতে হবে। নিয়মটা এখানে দেখতে পাচ্ছেন, BODMAS উচ্চারণ যদি করি এরকম বোর্ড মাস এরকম হবে উচ্চারণটা। তো আপনারা এই বিষয়টি ইতিমধ্যে জানেন, তারপরেও একটু মনে করিয়ে দেই। সরল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সব ধরনের চিহ্ন থাকে। এর, ভাগ, তারপরে হচ্ছে বিয়োগ, গুণ, যোগ, মানে আমাদের যত ধরনের চিহ্ন আছে সব এখানে সরল অঙ্কে আমরা পাই, তাই না? তো এইখানে আমাদের কি করতে হয়? একটা নিয়ম অনুযায়ী আমাদের সমাধানগুলো করতে হয়। অর্থাৎ এখানে প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হয় বা ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে আছে ভাগের কাজ, ডিভিশন, তারপরে হচ্ছে গুণের কাজ, মাল্টিপ্লিকেশন, তারপরে যোগের কাজ, এডিশন, তারপরে আছে বিয়োগের কাজ, সাবট্রাকশন। ঠিক আছে? তো এই কাজগুলো আমাদের মানে ধারাবাহিকভাবে করতে হবে। যদি এই ধারাবাহিকতাটা আমরা বজায় না রাখি তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে, সমাধানটা। ঠিক আছে? তাহলে এই সবগুলো কথা মনে রাখার জন্য আমাদের কী করতে হবে? এই শব্দটা মনে রাখতে হবে, বোর্ড মাস। বিতে আছে ব্র্যাকেট, অর্থাৎ সরল অঙ্ক করার জন্য আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে অফ এর কাজ করতে হবে। তারপরে ডিভিশনের কাজ, ভাগের কাজ করতে হবে। তারপরে এমতে মাল্টিপ্লিকেশন আছে গুণের কাজ করতে হবে। তারপরে এডিশন মানে যোগের কাজ করতে হবে। তারপরে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ করতে হবে। ঠিক আছে? আর বন্ধনীর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে ধরে নিতে হবে এর। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা এই অঙ্কটা যখন করবো তখন আরও ভালো বুঝতে পারবো। চলেন আমরা অঙ্কটা শুরু করি। তো দেখেন এখানে কি আছে? এখানে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। এটা আমরা কি করতে বলছে? সরল করতে বলছে। তো সরল করার জন্য আমরা কি করব? আচ্ছা, আমি আর নতুন করে লিখি একটা। ওকে? তো এই লাইনটাই আমরা এখানে লিখলাম, হুবহু লিখছি। এখন আমাদের কাজ শুরু। কি করব? শুরুতেই আমরা দেখলাম কোথায় কি দেখলাম? আচ্ছা, শব্দটা কি ছিল? ডি হবে। তারপর কি MAS, তাই না? তো এখানে বিতে ব্র্যাকেট, এখানে কোনো ব্র্যাকেট আছে? নাই। এখানে ব্র্যাকেট নাই, তার মানে ব্র্যাকেট বাদ। তারপরে কি ওতে অফ, এখানে অফ মানে এর আছে না? এই যে ২ টা এর আছে। তার মানে আমাদের এর কাজ দিয়ে শুরু করতে হবে। ওকে? তো চলেন। তো এর মাঝখানে, খাদ্যের মাঝখানে এর আছে। এই ২ টার মাঝখানে এর আছে। তার মানে এদের কাজগুলো আগে। তো কি করতে হবে দেখেন। এখানে ৪ আছে, এখানে ৮ আছে। তাহলে ৪ দ্বারা এই ৮ কে ভাগ করে নেন। তাহলে ৪ দ্বিগুণে কত? ৮। আর কি ভাগ করা সম্ভব? এখানে আছে ৫, এখানে আছে এখানে ৭, এখানে ৫। ২ টাই মৌলিক সংখ্যা, তাই না? তাহলে ভাগ যাবে না আর। তাহলে কি করতে হবে? তাহলে গুণ করেন। তাহলে গুণ ৭ উপরে আছে। উপরে এখানে কোনো কিছু নেই, ১ আছে। তাহলে ৭ এককে কত? ৭ হয়। আর এখানে ২, এখানে কত? ৫। তাহলে ৫ দুগুণে কত হবে? ১০। ওকে? এতটুকুই। তারপরে এখানে কি আছে? ভাগ চিহ্ন। তাহলে ভাগ চিহ্ন দেন। তারপরে এখানে আর কি আছে? আবার এর আছে। তাহলে এর কাজ কি হবে বলেন? এখানে কাটাকাটি করা সম্ভব? দেখেন তো। এখানে উপরে নিচে কাটাকাটি সম্ভব না। ৩ দ্বারা এই ৪ কেও ভাগ করা যায় না, ১০ কেও যায় না। আবার ৯ দ্বারা সম্ভব না। কাউকে সম্ভব না। তাহলে কি করতে হবে? যদি কাটাকাটি না যায় তাহলে আমাদের গুণ করতে হবে। কাকে গুণ করব? যে ২ টার মাঝখানে এর আছে ওদের উপরের সংখ্যাগুলো আর নিচের সংখ্যাগুলো। তাহলে এই এর এই ৩ আর এখানকার এই ৯ গুণ করেন। তাহলে ৩ ৯ কত হয়? ২৭। এখানে ৪ আর এখানে আছে ১০। তাহলে গুণ করেন। ৪ ১০ ৪০। ওকে। তাহলে এরপরে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন দেন। এরপরে আমরা আর কোনো কাজ করব না। ১/২ গুণন ৫/৯। তাহলে আমাদের কি? ওতে হচ্ছে অরের কাজ হইল। এবার কি কিসের কাজ বলেন? এখানে ভাগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে গুণ আছে। কোনটার কাজ আগে করব? দেখেন, এটা আছে আমাদের কি? ডিভিশন। মানে প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে? ডিভিশনের কাজ, মানে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে আমরা এই ভাগের কাজ এটা আগে করব। আচ্ছা, এই শব্দটা থাক আপনাদের বোঝার সুবিধার্থে। এটা প্রসার করতেছি না। আপনারা আবার লিখিয়েন না এইভাবে। ওকে? তো ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ কি? ভাগের কাজ হচ্ছে আমাদের এই ভাগটাকে এইভাবে রাখা যাবে না। ভাগটাকে আমাদের গুণ করে দিতে হবে। এটাই হচ্ছে ভাগের কাজ। তাহলে ৭/১০ এই ভাগটাকে গুণ করে দেব। তাহলে এখানে ২৭/৪০। আর এদিকে সব কিছু ঠিকঠাক থাকবে। এগুলা আমরা ঠিকঠাক রাখবো। ওকে। এবার দেখেন। তাহলে আচ্ছা, এইখানে তো একটা মিস্টেক হয়ে গেছি। এই যে ভাগটাকে আমরা কি করছি? গুণ করছি। তাহলে ভাগ গুণ করলে কি হয় বলেন তো? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাই না? আমরা সেই কাজটা করিনি। তাহলে ৪০টা উপরে যাবে আর ২৭টা উপরে আছে, ওটা কোথায় আসবে? নিচে আসবে। ওকে। এবার দেখেন। তাহলে কি করব?
এখানে 10 দ্বারা, তাহলে 4 10 40, আর এখানে 27, 27কে ভাগ করা যায়? যায় না, 4 দেওয়াও যায় না, এই 7 দেওয়াও যায় না। তাহলে কী করতে হবে? এই 4-এর 7 গুণ করেন, 4 7 28, আর নিচে কত? 27 থাকতেছে। সে একটু জায়গা করে নেই, 27, ঠিক আছে। তারপরে মাইনাস এদিকে, তো ভাগের পর কিসে কাজ হয় বলেন তো? গুণের কাজ হয়, তাই না? এই যে মাল্টিপ্লিকেশন, তো এই দুটো এখন গুণ করে দিতে পারি আমরা। যে মানে কেন গুণ করতেছি? এখন আমাদের চিহ্ন কী দাঁড়াচ্ছে? দুইটা, একটা মাইনাস একটা গুণ। তাহলে মাইনাসের বিয়োগ আর গুণের মধ্যে গুণের কাজ আগে করতে হবে, তো গুণের কাজ আগে করেন। তো দেখেন এখানে আছে 2, এখানে 9, এখানে 5, এখানে 1, কাটাকাটি সম্ভব না? কাটাকাটি সম্ভব না, তাহলে কী করতে হবে? গুণ করে দেন। তাহলে 9 দ্বিগুণে কত? 18, আর উপরে এখানে কত? 5 1-কে 5, ওকে। তাহলে এবার কী করতে হবে? আমাদের বিয়োগ আসলো, তাহলে এবার শুধু বিয়োগ, তাহলে বিয়োগের কাজ, তাহলে কী করতে হবে? লসাগু করতে হবে, লসাগু করেন। তাহলে কত? লসাগু এখানে আছে 27, এখানে আছে 18, তাহলে 27 আর 18 লসাগু করেন। তাহলে চিন্তা করেন তো কত দেওয়া যায়? 3 দ্বারা যদি দেই তাহলে 3 9 27, 3 6 18, আবার 3 দ্বারা যদি দেই 3 3 9, 3 দ্বিগুণা 6, আর কি সম্ভব? না, সম্ভব না, দুইটা মৌলিক, 3 2, ওকে। তাহলে কী করতে হবে? গুণ করেন। তাহলে 3 3 9, এখানে আছে যে 3 দ্বিগুণে 6, তাহলে 6 9 কত হয়? 54, তাহলে এখানে লসাগু আসতেছে আমাদের 54, ওকে। তাহলে 27 হোক 54 দ্বারা ভাগ করলে, হ্যাঁ সরি 54কে 27 দ্বারা ভাগ করলে 27 দ্বিগুণ আছে 54, ওকে। তাহলে 2 আর এখানে 28 আমরা যদি গুণ করি, তাহলে দেখেন 2 গুণন 28, তাহলে কত হচ্ছে? 56। তাহলে এখানে লিখি 56 বিয়োগ 18 দ্বারা 54কে ভাগ করেন, দেখেন 18 ভাগ 54 ভাগ 18, তাহলে কত আসতেছে? 3। তাহলে 3 দ্বারা এই 5কে গুণ করে, তাহলে 3 5 15, ওকে। তাহলে 56 থেকে 15 বিয়োগ করেন, তাহলে 56 বিয়োগ, আচ্ছা এটা যাচ্ছে না, 56 বিয়োগ 15, তাহলে কত আসতেছে? 41, ওকে। তার মানে ফলাফল আসতেছে আমাদের কত? এখানে 41 আর এখানে আছে 54। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে নির্ণয় সরল ফল বা নির্ণয় সরল এত, বা এখানে অ্যান্সার লেখেন নির্ণয় সরল 41/54, এই কথাটাই লিখবেন। তো এই হচ্ছে আমাদের 10 নম্বর সমস্যার সমাধান। আশা করি এটা আপনাদের কাছে বোঝা গেছে, ওকে। তো এটা আর হোমওয়ার্ক দিচ্ছি না, অনুরূপ অঙ্ক আমাদের আরও আছে, আপনারা সেগুলো ট্রাই করবেন। আর যদি না পারেন তাহলে এখানে আমি সবগুলো সমাধান দিচ্ছি, এরপরে আপনারা দেখে নেবেন।